ভোটার তালিকা প্রকাশ হবে। আশা আশঙ্কার শনিবার প্রত্যেকে তাকিয়ে রয়েছে এই ভোটার তালিকার দিকে, কারণ তালিকায় 7,08,00,000-এরও বেশি নাম থাকবে বলেই খবর পাওয়া যাচ্ছে। প্রীতি রয়েছে আমার সঙ্গে, প্রীতির কাছে যাব। প্রীতি, তালিকায় থাকলেও বাদ যেতে পারে নাম, কোথাও গিয়ে এটা নিয়ে সব থেকে বেশি আশঙ্কা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। দেখো, স্বাভাবিকভাবেই তালিকায় থাকলেও নাম বাদ পড়তে পারে, এমনটা কেন আমরা বলছি যে 7,08,00,000 ড্রাফট রোলে নাম বেরিয়েছিল, তার থেকে কিছু সংখ্যক বেশি, কারণ ফর্ম 6 ইতিমধ্যে জমা পড়েছে, সেই সংখ্যক কিন্তু নাম এই যে তালিকা, সেই তালিকায় যা দুপুরে প্রকাশ পাবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে 28 তারিখে প্রকাশ পাওয়ার কথা, সেটাই কিন্তু হবে। এবং তোমাকে কেন বলছি যে নাম থাকলেও নাম বাদ পড়তে পারে, দেখো এই তালিকায় মূলত 3টে ক্যাটাগরি থাকবে। এক, যারা অ্যাপ্রুভড, গ্রিন সিগন্যাল পেয়েছেন, যাদের কোনো সমস্যা নেই নথি সংক্রান্ত, তারা যেমন ভোট দিতে পারবেন। 2, যাদের নাম ডিলিট হয়েছে সেই নাম যেমন থাকবে, এর সঙ্গে আরও একটা ক্যাটাগরি থাকবে অ্যাডজুডিকেশন। অর্থাৎ অ্যাডজুডিকেশনের মানে কি, যারা এই যে 60 লক্ষ, আমরা জানি ইতিমধ্যে যে 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা ইতিমধ্যে জেলা বিচারকরা, যাদেরকে বলা হচ্ছে জুডিশিয়াল অফিসার, তারা একেবারে সুপার চেকিং করছেন, তাদের নামও কিন্তু এই তালিকায় থাকবে। এবং স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো, আজকের তালিকায় যাদের নাম থাকছে তাদের পরবর্তীতে নাম থাকবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে, কারণ 60 লক্ষের মধ্যে 60 লক্ষের নামই পরবর্তীতে সুপার যে সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরোবে সেই লিস্টে থাকবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। এবং সিইওর তরফে যেটা বলা হচ্ছে যে যতগুলো দফায় নির্বাচন হবে ততগুলো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে পারে, এবং দেখার বিষয় যে এই 60 লক্ষের নাম যাদের অ্যাডজুডিকেশন হিসেবে চিহ্নিত করা হবে তাদের নাম পরবর্তীতে থাকবে কিনা। বেশ প্রীতি, এবং একটা বিষয় আরো জানতে চাইবো যে সাধারণ মানুষ তারা কিভাবে এই ভোটার লিস্ট চেক করতে পারবে, কারণ এটাও তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। 12টার পর থেকে দেখা যাবে বলে জানা যাচ্ছে অনলাইনে অফলাইনে, কিভাবে চেক করতে পারবে সাধারণ মানুষ? দেখো, মূলত প্রাথমিকভাবে সেটা অনলাইনেই বেরোবে, কিন্তু ইসিআই এর যে সাইট রয়েছে, সিইওর যে সাইট রয়েছে, এই সাইটগুলোতে দেখা যাবে। এবং তুমি জানো, যখন ড্রাফট রোল পেশ হয়েছিল প্রত্যেকটা বুথে বুথে এবং বিএলওদের কাছে কিন্তু হার্ড কপি ছিল, ঠিক একইভাবে কিন্তু আজকের যে লিস্ট সেই লিস্ট বেরোতে চলেছে। তারা প্রাথমিকভাবে যেটা একেবারে 12টার পর থেকে বলা হচ্ছে, তার সময়ের এদিক ওদিক হতে পারে, সেই লিস্ট যেমন তারা অনলাইনে দেখতে পারবেন, এবং একটু সময় বা বেলা গড়ালে হার্ড কপি কিন্তু তারা বুথে বুথে বা তাদের যে সমস্ত জেলার যে সমস্ত সরকারি অফিস রয়েছে সেখানে কিন্তু তারা দেখতে পাবেন। বেশ প্রীতি, দুপুর মধ্যে ইসিআই লিঙ্ক দিয়ে দেবে, ইসিআই যে সাইট আছে, অন্য সাইট এটা আছে, আর অ্যাপে যেখানে যে কোনো ভোটার এপিক কার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবে। ওটা অফলাইন আমাদের পলিটিক্যাল পার্টি এখানে আসবে, নিয়ে যাবে। ডিও কাছে তো কপি থাকবেই, ইআরও কাছে থাকবেই, ইআরও কাছে থাকবে। যদি অনলাইন দেখতে চাইবে, অনলাইন দুটোর সময় এসে যাবে, ওটা দেখতে পারবে।